ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। গত সেপ্টেম্বরে অ্যাপল যখন আইফোন রিলিজ করে, একই সময় তারা তাদের অ্যাপল ওয়াচ রিলিজ করে। আজকে আমরা অ্যাপলের নতুন দুইটি ঘড়ি অ্যাপল ওয়াচ সিরিজ 10 এবং আলট্রা 2 নিয়ে কথা বলবো। অ্যাপলের এই ঘড়িগুলোর দাম $400 থেকে শুরু, কিন্তু আমি দোকান থেকে 500 টাকা দিয়েও একটা ঘড়ি কিনতে পারি। তাহলে এই ঘড়িগুলোর মধ্যে আর ওই ঘড়ির মধ্যে পার্থক্য কি? কেন একটা ঘড়ির দাম $400, যেখানে $400 দিয়ে অনেক ভালো ভালো অ্যান্ড্রয়েড ফোন কিনতে পাওয়া যায়, যেগুলো মোটামুটি বেশ ভালো ধরনের ক্যাপাসিটি থাকে। আমি যদি আর একটু এক্সট্রিম উদাহরণ যাই, বাংলাদেশের বাইরে অর্থাৎ বাইরের দেশগুলোতে, স্পেশালি যে দেশগুলোতে গাড়ি উৎপাদন হয়, $400 বেশ ভালো, মানে মোটামুটি চালানো যায় এরকম গাড়িই কিনতে পাওয়া যায়। গাড়ির ওই টাকা দিয়ে আমি কেন একটা ঘড়ি কিনবো? কিছু একটা তো আছে এই ঘড়িগুলোর মধ্যে যে কারণে এগুলোর এত দাম। আপনারা যারা অলরেডি অ্যাপল ওয়াচ ব্যবহার করেন তাদের কথা বাদই দিলাম, যারা হয়তো ব্যবহার করবেন চিন্তা করছেন অথবা খুব বেশি জানেন না এই ব্যাপারে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অথবা আপনি যদি আগে অ্যাপেল ইভেন্ট দেখে থাকেন, আপনিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম কথাই হচ্ছে, আমি কেন এত দাম দিয়ে এই ঘড়িটা কিনবো? মানুষ তখনই দাম দিয়ে কিছু কিনে বা টাকা পকেট থেকে বের করে আর খরচ করে যখন সে কোনো ভ্যালু পায়। তাহলে অ্যাপলের এই ঘড়িগুলো আমাদেরকে কি ভ্যালু দিচ্ছে সেটা জানাটা ইম্পর্টেন্ট। অ্যাপলের সদ্য রিলিজ করা এই নতুন দুইটি মডেলটিতে কিছু কুল ফিচার আছে যেগুলো আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে। এই ঘড়িগুলোতে মোটামুটি সবার জন্য কিছু না কিছু আছে। চলুন দেখি, শুরু করা যাক। প্রথমে আসি অ্যাপল ওয়াচ সিরিজ 10 এর কথায়। সিরিজ 10 এ রয়েছে H2H ডিসপ্লে, যার বেজেল গুলো আরো পাতলা, যা আরো ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে। ডিসপ্লেটি আগের থেকে আরো বেশি উজ্জ্বল, ব্রাইটনেস অনেক বেশি, যে কারণে সূর্যের আলোতেও দেখতে কোনো সমস্যা হবে না। অ্যাপল নতুন টাইটেনিয়াম কেস অপশন এনেছে, সাথে ক্লাসিক অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল, যা টেকসই এবং প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে। অ্যাপল 10 সিরিজে 3টি কালারের ওয়াচ পাওয়া যাবে, যেগুলো বিউটিফুল জেট ব্ল্যাক, ওয়ার্ম রোজ গোল্ড আর অ্যাপলের সব থেকে পপুলার সিলভার অ্যালুমিনিয়াম। ওয়াচের বডির ভিতরের দিকে তাকালে দেখা যাবে সিরিজ 10 কন্ট্রোল হচ্ছে S10 চিপ দ্বারা, যেটা পারফরমেন্স এবং এফিসিয়েন্সি আগের থেকে অনেক বেশি। এই নতুন চিপ এবং ওয়াচ OS 11 এর সমন্বয়ে আপনি পাবেন একটি ইমার্সিভ এবং রেসপন্সিভ এক্সপিরিয়েন্স, হোক সেটা অ্যাপ নেভিগেশন, ওয়ার্কআউট ট্র্যাকিং বা সিরি ব্যবহারের ক্ষেত্রে। আর ব্যাটারি লাইফের কথা বলে, সিরিজ 10 একবার চার্জ করার পরে চলবে 36 ঘন্টা পর্যন্ত। আর নতুন যে ফাস্ট চার্জিং ফিচার আছে, এটার কারণে ঘড়িটি 30 মিনিটে 0 থেকে 80% পর্যন্ত চার্জ উঠবে। এবার যদি হেলথের ব্যাপারে আসি, হেলথ এবং ফিটনেসের ক্ষেত্রে সিরিজ 10 সবার থেকে আলাদা। এটাতে আপনি আপনার মেডিকেশনের জন্য অ্যালার্ম সেট করতে পারবেন, স্পেশালি যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা অন্য কোনো কারণে যদি কারো কোনো মেডিকেশন নেওয়া লাগে, ওষুধপত্র খাওয়া লাগে, সেটার জন্য একটা নোটিফিকেশন আপনি সেট করতে পারবেন। টাইম টু টাইম আপনাকে সেই নোটিফিকেশন ঘড়ি থেকেই দেওয়া হবে। এই ঘড়িটিতে একটি নতুন ইনভেসিভ গ্লুকোজ মনিটরিং সেন্সর রয়েছে, যেটি রক্তে আপনার গ্লুকোজের পরিমাণ আপনাকে জানাতে পারবে। এই ফিচারটি স্পেশালি যাদের ডায়াবেটিস আছে অথবা রক্তে গ্লুকোজ নিয়ে যাদের সমস্যা অনেক বেশি, তারা অনেক বেশি উপকৃত হবে। এছাড়াও একটি অ্যাডভান্স হার্ট হেলথ মনিটরিং সিস্টেম রয়েছে, যেটা কন্টিনিউয়াসলি FIB ট্র্যাকিং করবে এবং একটি অ্যাকুরেট ECG আপনাকে প্রদান করবে। এছাড়াও নতুন স্লিপ ট্র্যাকিং ফিচার, আপনার ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা শারীরিক, অথবা আপনার ঘুমের কোয়ালিটি কেমন হচ্ছে, সেই ব্যাপারে একটা ডাটা কালেক্ট করবে এবং আপনাকে সেটি দেখাবে। এটা স্পেশালি কাজে দেবে যাদের স্লিপ অ্যাপনিয়া আছে। স্লিপ অ্যাপনিয়া হচ্ছে একটা রোগ যেখানে ঘুমের মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। তো কাজেই এটা একটা সিরিয়াস সমস্যা। এই ধরনের সমস্যা যাদের আছে তারা অনেক উপকৃত হবেন এই ফিচারটি থেকে। স্লিপ অ্যাপনিয়া যাদের আছে তারা দেখা যায় কাজে মনোযোগ হারায়, সারাদিন টায়ার্ড ফিল করতে থাকে। এছাড়াও আরো অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ফোনেই দেখতে পারবেন যে আপনার ঘুমের কতটা কোয়ালিটি ভালো হচ্ছে বা কতটা খারাপ হচ্ছে। অ্যাপল ওয়াচ সিরিজ 10 এর ISO স্ট্যান্ডার্ড অনুযায়ী 50 মিটার পানি প্রতিরোধের রেটিং রয়েছে, অর্থাৎ পানির 50 মিটার নিচে যে পরিমাণ চাপ থাকে প্রাণী, সেই পরিমাণ চাপ সে প্রতিরোধ করতে পারবে। তার মানে অবশ্যই আপনি এটা পরে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন এবং সমুদ্রের উপকূলে গিয়ে আপনি পানিতে গোসলও করতে পারবেন। তবে এই ঘড়ি স্কুবা ডাইভিং অথবা ওয়াটার স্কি, যেখানে পানির গতিবেগ অনেক বেশি বা চাপ অনেক বেশি, এরকম পরিবেশে ব্যবহার না করাই ভালো, কারণ ওয়াটার রেজিস্ট্যান্স এখানে পার্মানেন্ট না। সময়ের সাথে সাথে পানির এই প্রতিরোধ ক্ষমতা কমে আসতে পারে ঘড়ির মধ্যে। অ্যাপল ওয়াচ সিরিজ 10 আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন। এটির দাম শুরু হচ্ছে $399 থেকে, যেটা আমি বলেছি $400 থেকে শুরু হচ্ছে এটির দাম। তবে এই দাম দিয়ে আপনি ঘড়ি কিনবেন কিনা সেটা হয়তো আপনাকে আরেকবার ভাবা লাগতে পারে। শুরুতে আমি যে 500 টাকার যে ঘড়ির সাথে এটাকে কম্পেয়ার করলাম, এবার যেই ফিচারগুলো আমি বললাম, চিন্তা করে দেখতে পারেন যে আপনার এই ফিচারগুলোর প্রয়োজন আছে কিনা। আর এই ফিচারগুলো থাকার কারণেই এই ঘড়ির এত দাম, যেটা আপনি আপনার ওই 500 টাকার ঘড়ি থেকে পাবেন না। কিন্তু কথা এখানেই শেষ না, এরপরও আরেকটা মডেল এখনো বাকি আছে, যেটার কোয়ালিটি
এবং ক্যাপাসিটি এর থেকেও বেশি, আর যথারীতি এর দামটাও অবশ্যই বেশি হবে। এবার আমরা কথা বলবো আলট্রা 2 নিয়ে। আপনি যদি একজন স্পোর্টসম্যান হন বা আউটডোর অ্যাক্টিভিটিস অথবা অ্যাডভেঞ্চারের জন্য আপনার একটি টেকসই ঘড়ি দরকার হয়, তাহলে আলট্রা 2 আপনার জন্যই। এতে রয়েছে আরো বড় এবং টেকসই 49 মিলিমিটার একটি কেস, যা এরোস্পেস গ্রেড টাইটানিয়াম দিয়ে তৈরি। এর ডিসপ্লেটি শুধু বড় নয়, আরো উজ্জ্বল, এবং এতে অ্যাডজাস্টিভ ব্রাইটনেসের একটি অপশন আছে, যেটা আপনার প্রয়োজন অনুযায়ী ডিসপ্লের ব্রাইটনেস কমানো বা বাড়ানো অটোমেটিকলি করবে। এটি পানির নিচে অথবা সমতলে উভয় পরিবেশের জন্য উপযুক্ত। আলট্রা 2 তে রয়েছে সেম S10 চিপ, তবে এটি যে কোনো সিচুয়েশনের জন্য অপটিমাইজ করা হয়েছে। আপনি ড্রাইভিং করছেন বা ক্লাইম্বিং করছেন অথবা রেসিং করছেন, যে কোনো সিচুয়েশনের জন্য এটি নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারে। এতে একটি অ্যাডভান্স অ্যাকশন বাটন রয়েছে, যেটি কাস্টমাইজেবল। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ফাংশন এটাতে সেট করতে পারবেন। এই বাটনটিতে একবার প্রেস করার মাধ্যমে আপনি ইমিডিয়েটলি ওয়ার্কআউট শুরু করতে পারবেন, রানিং শুরু করতে পারবেন, অথবা ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন, কিংবা একটা ওয়ে পয়েন্ট সেট করতে পারবেন ম্যাপের মধ্যে, যে আপনি অমুক জায়গায় যেতে চান, হেঁটে বা দৌড়িয়ে, যেভাবে আপনার ইচ্ছা। তবে সেটি আপনি একটি বাটনে ক্লিক করে সেট করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন বাটন। কারণ আলট্রা 2 এর আরেকটি কুল ফিচার হচ্ছে এর অ্যাডভান্স জিপিএস সিস্টেম, যা আগের থেকে অনেক বেশি অ্যাকুরেট, এমনকি চ্যালেঞ্জিং পরিবেশ যেমন গহীন বনের ভিতরে অথবা শহরের সরু কোনো রাস্তার ভিতরে এটি কাজ করবে। এই ঘড়িটা উপকারী কাদের জন্য? যারা হাইকিং করেন, ট্রেল রানার আছেন যারা, অথবা এমন কোনো মানুষ যাদেরকে নেভিগেশনের উপরে অনেক বেশি নির্ভর করতে হয়, তাদের জন্য এটা অনেক বেশি উপকারী। আর এতে থাকছে অ্যাডভান্স ব্যাটারি লাইফ, যেমন আলট্রা 2 লো পাওয়ার মোডে 60 আওয়ার্স পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে, যা আপনার লং টাইম অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওকে ফাইন, এত কিছু তো বুঝলাম, এখানে আরো অনেক বেশি ফিচার আছে, আরো অনেক কিছু আছে। তাহলে এর দাম কত থেকে শুরু হচ্ছে? আলট্রা 2 এর দাম খুব বেশি না, মাত্র $799 থেকে শুরু। অর্থাৎ আপনি যদি এর সাথে আর কোনো অ্যাক্সেসরিজ নেন অথবা কোনো অ্যাড অন অ্যাড করেন, তাহলে দাম আরও বাড়বে। তো সেম কোশ্চেনটা আমি আবার করব, দ্বিতীয়বার আবার চিন্তা করুন। $799 মানে $800 দিয়ে আপনি কি একটা ঘড়ি কিনবেন না একটা গাড়ি কিনবেন? অথবা আপনি পাশের দোকান থেকে $500 দিয়ে একটা ঘড়িও কিনে নিতে পারেন। তবে ওই ঘড়িতে এই সমস্ত ফিচার থাকবে না, যে সমস্ত ফিচার আমি একটু আগে বললাম। চিন্তা করা যায় যে এখন এই ঘড়িগুলা একটা ফোনের থেকে কোনো অংশে কম না। যখন বাটন ফোন ছিল, ডিজিটাল বাটন ফোন, সেটা অ্যান্ড্রয়েডের ঠিক আগের মুহূর্তে, ওই ফোনগুলোতেও এত সমস্ত ফিচার থাকতো না। এখন একটা ঘড়িতে যতগুলা ফিচার দেওয়া হচ্ছে। দুটি ঘড়িতেই রয়েছে ওয়াচ OS 11, যা নতুন ওয়াচ ফেস এবং অ্যাডভান্স সিরি ইন্টিগ্রেশন আর নতুন ফোকাস মোড নিয়ে এসেছে, যেটি আপনার আইফোনের সাথে সিঙ্ক হয়ে একই সাথে কাজ করবে। এছাড়াও নতুন ফ্যামিলি সেটআপ ফিচার রয়েছে, যে কারণে আপনি যদি আইফোন ব্যবহারকারী নাও হন, তবুও আপনি অ্যাপল ওয়াচ এর এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। তাহলে আপনি কি স্লিক এবং পাওয়ারফুল অ্যাপল ওয়াচ সিরিজ 10 চান, নাকি রাগড এবং অ্যাডভেঞ্চারাস আলট্রা 2? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার কোনটা কিনতে মন চাইছে, অথবা আপনি যদি অলরেডি ব্যবহারকারী হন, আপনি কি কোনোটাতে আপগ্রেড করবেন কিনা, কোনটি নিয়ে আপনি বেশি এক্সাইটেড, অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তো এই ছিল একটা সামারি মোটামুটি অ্যাপল ওয়াচ সিরিজ 10 নিয়ে। এরকম টেক নিউজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।